এখন আমরা আলোচনা করব খতনার পর কি কি করণীয় এজ এ গার্ডিয়ান হিসাবে আপনাদের। প্রথমত যে বিষয়টির প্রতি আমরা সবচেয়ে বেশি নজর দিই সেটি হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত সময় মতো ওষুধগুলো খাওয়ানো। খতনা পরবর্তী সময়ে প্রেসক্রিপশনের মধ্যে কিছু ওষুধ লিখে দেওয়া হয়। আপনার দায়িত্ব সময় মতো সঠিক ডোজে নিয়মিত ওষুধগুলো শিশুকে খাওয়ানো। এতে করে কি হবে, খতনায় যেহেতু স্কিন কাটা হয় সেক্ষেত্রে ব্যথা হতে পারে। ওষুধ নিয়মিত খাওয়ালে ব্যথা হবে না। অ্যান্টিবায়োটিক নিয়মিত খাওয়ালে দ্রুত শুকিয়ে যাবে, কোনো ধরনের ইনফেকশন হবে না। এবং অন্যান্য যে সকল মেডিসিন গুলো আছে সেগুলো যদি আপনি নিয়মিত সময় অনুপাতে দেন তাহলে শিশু খুব সুন্দর সাবলীল থাকবে এবং শিশুকে নিয়ে আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তা কমে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টি আসে সেটি হলো ক্ষত স্থান পরিষ্কার রাখুন। যেহেতু চামড়াটা কাটা হয়েছে তাই অবশ্যই কাটা জায়গাটা পরিষ্কার রাখতে হবে। চিকিৎসক যে নিয়ম অনুযায়ী আপনাকে বলে দিবেন এইভাবে পরিষ্কার রাখতে হবে, এইভাবে ড্রেসিং করতে হবে, সেগুলো আপনি ফলো করুন। দিনে যতবার করার কথা বলে দিয়েছেন ততবার আপনি ওই নিয়মেই ফলো করুন যে নিয়মে চিকিৎসক আপনাকে নির্দেশনা দিয়েছিলেন। তৃতীয়ত যে বিষয়টি আসে সেটি হচ্ছে আরামদায়ক পোশাক শিশুকে দিন। একটু লুজ, একটু ঢিলাঢালা এমন পোশাক শিশুকে দিন যেটা পরে সে কমফোর্ট ফিল করে। যেহেতু খতনার পর জায়গাটা কাটা হয় এবং যেহেতু ওই কাটা জায়গায় কোনো একটা কিছু লাগলে অস্বস্তি লাগার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে অবশ্যই এমন পোশাক দিন যেটা পরে সে ফ্লেক্সিবল, যেটা আরামদায়ক এবং যেটা তার প্যারার কারণ হবে না, যেটাকে সে মানে অতিরিক্ত কষ্ট হিসাবে নেবে না, বোঝা হিসাবে নেবে না। চতুর্থ যে বিষয়টি আসে সেটি হচ্ছে শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করান এবং পুষ্টিকর খাবার দিন। পাশাপাশি শিশুকে ভিটামিন সি জাতীয় খাবারটি বেশি দিন। পুষ্টিকর খাবার এবং ভিটামিন সি জাতীয় খাবার শিশুর ঘা শুকাতে শিশুর দ্রুত ঘা শুকাতে সাহায্য করবে। এতে করে কাটা জায়গাটা দ্রুত শুকিয়ে যাবে। পঞ্চম আমরা যে বিষয়টির কথা বলি সেটি হচ্ছে স্বাভাবিক বিশ্রাম। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবু খতনার আগে অতিরিক্ত দুষ্ট থাকে, অতিরিক্ত চঞ্চল থাকে, খুবই লাফালাফি দৌড়াদৌড়ির মধ্যে থাকে। খতনার পর প্রথম 2 থেকে 3 দিন যেন এই কাজগুলো আগের তুলনায় একটু কম করে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু জায়গাটা কাটা হয়েছে, বাবু যদি অতিরিক্ত দুষ্টুমি করে, লাফালাফি করে, দৌড়ঝাঁপ করে, এতে করে শিশু ব্যথা পেতে পারে। আর ব্যথা পাওয়ার মাধ্যমে এমন হতে পারে কাটা জায়গা থেকে রক্ত বের হতে পারে। সেজন্য শিশুকে প্রথম 2 থেকে 3 দিন একটু নজরদারিতে রাখুন যেন শিশু কোনোভাবে ব্যথা না পায়, আঘাত না পায় এবং কাটা জায়গাটা যেন নিরাপদ থাকে। এখন আমরা আলোচনা করব খতনার পর কোন বিষয়গুলো স্বাভাবিক, যেগুলো দেখে দুশ্চিন্তা করা যাবে না। এগুলো স্বাভাবিক, এগুলো প্রতিটি খতনাই হয়, এগুলো স্বাভাবিকভাবেই নিতে হবে। খতনার পর আমরা দেখতে পাই যেহেতু ডিভাইসের মাধ্যমে খতনা হোক অথবা কসমেটিক্স স্টিচ সার্কামসিশন হোক অথবা স্টেপলার সার্কামসিশন হোক, আপনি যেই পদ্ধতিতেই খতনা করেন না কেন, কাটা জায়গার পেছনের অংশটা এবং কাটা জায়গার আশেপাশের অংশটা সামান্য একটু ফুলে যায় এবং দেখা যায় যে এই ফোলা ভাবটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত থেকে যায়। পাশাপাশি স্কিনটা একটু লালচে লালচে ভাব দেখা যায়। এটি স্বাভাবিক একটি বিষয়। এটি নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত থাকবে, তারপর এটি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আবার আমরা দেখতে পাই কিছুটা অস্বস্তি ফিল, যেহেতু চামড়াটা কাটা হয়, যদি ওখানে কসমেটিক্স স্টিচ সার্কামসিশন হয় সেক্ষেত্রে এখানে একটা ব্যান্ডেজ দেওয়া থাকে। যদি ডিভাইসের মাধ্যমে করানো হয় তাহলে ওইখানে একটা ডিভাইস লাগানো থাকে। যদি স্টেপলারের মাধ্যমে করানো হয় তাহলে ওইখানে একটা হালকা ব্যান্ডেজ থাকে। এই বিষয়গুলো আগে তো কখনো ছিল না। যেহেতু এখন খতনার পর এই বিষয়গুলো অতিরিক্ত যুগ হচ্ছে, সেজন্য একটু অস্বস্তি লাগাটা স্বাভাবিক। এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে। আর যে বিষয়টি ঘটতে পারে সেটি হচ্ছে প্রথম 1 থেকে 2 বার একটু প্রস্রাবে আনইজি লাগতে পারে, প্রস্রাব করার সময় একটু বিরক্ত ফিল হতে পারে, এটাও স্বাভাবিক একটি বিষয়। আর সবশেষ যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে যেহেতু জায়গাটা কাটা হবে সেক্ষেত্রে অবশ্যই হালকা পাতলা ব্যথা অথবা কারো কারো ক্ষেত্রে একটু বেশি ব্যথাও প্রথম 1 থেকে 2 দিন আমরা দেখতে পাই। যেহেতু জায়গাটা কাটা হয়েছে ব্যথা হওয়াটা একদমই স্বাভাবিক একটি বিষয়। সেজন্য যখন খতনা করানো হয় তার প্রথম 1 থেকে 2 দিন পর্যন্ত যে ব্যথাটি হবে সেই ব্যথা সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং সময় মতো নিয়মিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো সেবন করতে হবে। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খতনার পর কোন কোন বিষয়গুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা নিকটস্থ হাসপাতালে গিয়ে জরুরি সেবা নেবেন।
খতনাতে যেহেতু চামড়া কাটা হয়, সেজন্য খতনা পরবর্তী সময়ে শিশুকে অবশ্যই যত্নের সাথে রাখতে হবে, যেন কোনোভাবেই শিশু ব্যথা না পায়, আঘাত না পায়, কাটা জায়গা থেকে ব্লিডিং হয় এমন কোনো কাজ করা যাবে না। যদি দেখেন যে কাটা জায়গা থেকে অতিরিক্ত রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের কাছে যেতে হবে, অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হসপিটাল অথবা আপনার নিকটস্থ যে কোনো হাসপাতালে গিয়ে জরুরি সেবা গ্রহণ করতে হবে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খতনা পরবর্তী সময়ে অতিরিক্ত জ্বর দেখা দেয়। যদি জ্বর হয়, সেক্ষেত্রেও আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাটা জায়গায় ইনফেকশন হয়ে যায়, অথবা ওই জায়গা থেকে দুর্গন্ধ বের হয়, ওই জায়গা থেকে পুজ আসে। এরকম কোনো কিছু দেখা দিলেও আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি বাবু প্রস্রাব করতে না পারে, প্রস্রাব আটকে যায়, বাবুর প্রস্রাব হচ্ছে না, দীর্ঘ সময় যাচ্ছে, তারপরও বাবু কোনোভাবেই প্রস্রাব করছে না, এমন অবস্থা যদি তৈরি হয়, সেক্ষেত্রেও আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে, অতিরিক্ত যদি ফুলে যায় বা তীব্র ব্যথা যদি হয়, কোনোভাবেই যদি ব্যথা কন্ট্রোলে না আসে, সেক্ষেত্রে যে চিকিৎসক আপনাকে খতনার সেবা দিয়েছেন সেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, অথবা নিকটস্থ হসপিটালে গিয়ে ইমার্জেন্সি সেবা নিতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। এই বিষয়গুলো ঘটার সাথে সাথে দেরি না করে চিকিৎসক অথবা হসপিটালে গিয়ে ইমার্জেন্সি সেবা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, খতনার আগে সঠিক প্রস্তুতি নিতে হবে, খতনা পরবর্তীতে চিকিৎসকের নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করতে হবে, এবং খতনার পর যদি যেই সকল জটিলতার কথা আমি বলেছি এই সকল কোনো জটিলতা দেখা দেয়, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে ইমার্জেন্সি সেবা নিতে হবে। খতনা বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এবং খতনা সেবা বিষয়ক যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। যে কোনো সময় আপনাদের মন্তব্য আপনারা চাইলে কমেন্টেও জানাতে পারেন। আমরা আপনাদের মূল্যবান মন্তব্যের রিপ্লাই করব, এবং আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ।